আজকের ভিডিওটা একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আচ্ছা বলো তো, স্টক মার্কেট, শেয়ার মার্কেট এই নামগুলো শুনলেই কি মাথার ভেতরে কনফিউশন তৈরি হয়? तेज उतार चढ़ाव के साथ बाजार खुला और दिन भर बेंचमार्क इंडेक्स बढ़त के साथ कारोबार करता नजर आया। बाजार में आज लगातार चौथे दिन भी गिरावट दर्ज की गई। बड़ी गिरावट के साथ बंद हुआ शेयर बाजार। सेंसेक्स में 900। কেউ বলে এই বিষয়টা আমার মাথার ওপর দিয়ে চলে যায়, কেউ আবার বলে এখানেই মানুষ কোটিপতি হয়, আবার কেউ বড় গলায় বলে সবকিছুই স্ক্যাম। কিন্তু প্রশ্নটা, শেয়ার মার্কেট আসলে কি? এর শুরুটা কোথা থেকে হলো? এটা কিভাবে কাজ করে? আজকের ভিডিওতে আমি তোমাকে ভয় দেখাতে আসিনি। আজকে আমরা একদম শুরু থেকে বুঝবো শেয়ার মার্কেট আসলে কি, এর ইতিহাস কি, এটা রিয়েল লাইফে কিভাবে কাজ করে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের দিকে আমি তোমাদের এমন কিছু সিম্পল কিন্তু পাওয়ারফুল টিপস দেব যার সাহায্যে তুমি সহজেই স্ক্যামের হাত থেকে নিজেকে বাঁচাতে পারবে। কারণ ডার্ক রিয়ালিটি জানার আগে আজ শুধু একটাই কাজ, শেয়ার মার্কেটকে বোঝা। শেয়ার মার্কেট আসলে কি? শেয়ার মার্কেট কাকে বলে? ধরো তুমি একটা ছোট্ট সিঙ্গারার দোকান খুলেছো, তোমার কাছে এমন কিছু সিক্রেট মশলা আছে যার জন্য তোমার সিঙ্গারা খুবই টেস্টি হয়। তার ফলে লোকজন ভিড় করতে লাগলো, তোমার দোকানের সিঙ্গারা খুব ভালো বিক্রি হতে শুরু করলো। একদিন তুমি ভাবলে আমি যদি দোকানটা একটু বড় করি, লোকজন বসার জায়গা বাড়াই, তাহলে তো বিক্রি আরো বাড়বে। কিন্তু সমস্যা একটাই, পুঁজি। এই টাকা তোমার কাছে নেই। তুমি তখন কি করলে? বন্ধু বা পরিবার এদের কাছ থেকে ধার নিলে। ধার নেওয়া টাকায় দোকান বড় করলে, ব্যবসা আরো আগের তুলনায় ভালো চলতে লাগলো, ইনকাম বাড়তে শুরু হলো। এবার তোমার মাথায় আরেকটা আইডিয়া এলো, আমি যদি এই দোকানটার পুরো শহর জুড়ে আউটলেট খুলি তাহলে আরো ভালো হয়। কিন্তু এবার যে টাকার দরকার, অত টাকা বন্ধু বা পরিবারের পক্ষে দেওয়া সম্ভব নয়। তখন তুমি গেলে অ্যাঞ্জেল ইনভেস্টরের কাছে। এরা তোমাকে টাকা দেয় কিন্তু ধার হিসেবে না। এরা তোমার বিজনেসে টাকা ঢালে, তার বদলে তোমার ব্যবসার কিছু অংশ কিনে নেয়। মানে তারা তোমার ব্যবসার পার্টনার হয়ে যায়। এরপর তোমার ব্র্যান্ড পুরো শহরে পরিচিত হলো, আউটলেট বাড়লো, ইনকামও বাড়তে শুরু করলো। কিন্তু এখানেই শেষ নয়। তুমি এবার ভাবলে আরও 2-3টা শহরে গেলে বিজনেসটা আরও বড় হবে। এবার যে টাকার দরকার সেটা অ্যাঞ্জেল ইনভেস্টরদের হাতের বাইরে। তখন আসে ভেঞ্চার ক্যাপিটালিস্ট। ভেঞ্চার ক্যাপিটালিস্ট মানে যারা বাজারে নতুন স্টার্টআপ বিজনেসগুলো খুঁজে ওদের মধ্যে টাকা ইনভেস্ট করে, আর তার বিনিময়ে কোম্পানির কিছু শেয়ার কিনে নেয়। তাও তোমার ব্যবসা থামে না, দিন দিন আরও বড় হতে থাকে। এবার তুমি ভাবলে কেননা আমি এটা পুরো দেশ জুড়ে এই দোকানের আউটলেট খুলি। এত বড় প্ল্যানের জন্য অনেক টাকার প্রয়োজন। এত টাকা ভেঞ্চার ক্যাপিটালিস্টদের পক্ষেও দেওয়া সম্ভব নয়। এই সময় তোমাকে যেতে হয় পাবলিকের কাছে, মানে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তোলা। মানে কোনো কোম্পানি প্রথমবার পাবলিকের কাছে গিয়ে টাকা তোলে, সেটাকে বলা হয় আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং। তুমি যখন কোনো কোম্পানির নামের পাশে পাবলিক লিমিটেড দেখবে, তখন বুঝবে এই কোম্পানি একসময় আইপিও এনেছিল। দেখো, তোমার সাধারণ সিঙ্গারার বিজনেস এত বড় হয়েছে কারণ তোমার প্রোডাক্টে দম ছিল। শুধু টাকা থাকলেই ব্যবসা বড় হয় না, প্রোডাক্টের ভ্যালু থাকতে হয়। আর এইভাবেই শেয়ার মার্কেট কাজ করে। মানুষ কোম্পানির ভবিষ্যৎ আর ভ্যালু দেখে তার একটা অংশ কিনে নেয়, আর সেই কেনাবেচার জায়গাটাই শেয়ার মার্কেট। শেয়ার মার্কেটের শুরুটা কোথা থেকে হলো? শেয়ার মার্কেট শুরুটা আজকে না, এর গল্পটা শুরু হয়েছিল প্রায় 400 বছর আগে। 1600 শতাব্দীতে। সেই সময় ডাচ ইস্ট ইন্ডিয়া নামের এক ধরনের কোম্পানি ছিল। যেমন আমরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা জানি, ঠিক তেমনই ছিল ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আজকের দিনে যেটা নেদারল্যান্ড দেশ নামে পরিচিত। এই দেশ থেকেই ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্ম। তখন তারা পুরো দুনিয়া এক্সপ্লোর করত, নতুন নতুন জায়গায় ব্যবসা করত। এই কাজের জন্য তাদের হাজার হাজার কিলোমিটার সমুদ্রপথে যাত্রা করতে হতো। কিন্তু একটা বড় সমস্যা ছিল, এই সফরের জন্য প্রচুর টাকার দরকার হতো, যেটা কোম্পানির নিজের কাছে ছিল না। তখন তারা গেল সাধারণ মানুষের কাছে আর বলল, তোমরা আমাদের জাহাজে টাকা লাগাও। যখন আমরা সফর শেষ করে লাভ করে ফিরব, তখন সেই লাভের কিছু অংশ তোমাদের দেব। কিন্তু এখানেই ছিল সবচেয়ে বড় ঝুঁকি, কারণ সব জাহাজ ফিরে আসতো না। কিছু জাহাজ সমুদ্রে ডুবে যেত, আর কিছু জাহাজ ছিনতাই হয়ে যেত। মানে একটা জাহাজে টাকা লাগালে পুরো টাকাটাই হারানোর ঝুঁকি অনেক বেশি ছিল। তখন মানুষ একটা বুদ্ধি করলো। তারা ভাবলো, একটা জাহাজে টাকা না লাগিয়ে যদি সব জাহাজে অল্প অল্প করে টাকা লাগাই, তাহলে অন্তত কিছু না কিছু ফেরত পাওয়ার চান্স থাকবে। আর ঠিক এখান থেকেই জন্ম নিল শেয়ার মার্কেটের মূল ধারণা। এখানে আমি একটা কথা ক্লিয়ার করতে চাই, স্টক মার্কেট, শেয়ার মার্কেট দুটোই এক। কেউ এটাকে শেয়ার মার্কেট বলে, কেউ এটাকে স্টক মার্কেট বলে। তাহলে প্রশ্ন, শেয়ার মার্কেট কাজ কিভাবে করে? স্টক মার্কেট আসলে একটা মার্কেট প্লেস যেখানে কোম্পানির শেয়ার কেনা বেচা করা হয়। তুমি যখন কোনো কোম্পানির শেয়ার কেনো, তখন তুমি সেই কোম্পানির একটা খুব ছোট অংশের মালিক হও।
কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, শেয়ার কিনলেই তুমি কোম্পানির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পাও না, কারণ তোমার হাতে থাকে খুব অল্প শেয়ার। কোম্পানির সিদ্ধান্ত নেয় কোম্পানির মেজর হোল্ডার, মানে যার কাছে 51%-এর বেশি শেয়ার আছে। মানে তুমি কোম্পানির প্রফিট বা লসের অংশদার হও, কিন্তু কোম্পানি কি করবে সেই সিদ্ধান্ত তোমার হাতে থাকে না। যদি কোম্পানি ভালো কাজ করে, প্রফিট বাড়ে, শেয়ারের দাম বাড়ে, আর কোম্পানি খারাপ করলে লস হয়, শেয়ারের দাম কমে যায়। এই শেয়ারগুলো কেনা বেচা প্রতিদিন স্টক মার্কেটে চলে। এই চাহিদা আর বিক্রির চাপেই শেয়ারের দাম ওপর নিচে হয়। সহজ করে বললে ওনারশিপ উইদাউট কন্ট্রোল। ভিডিও শেষ করার আগে তোমাদের 3টা খুব সিম্পল কথা দিয়ে যেতে চাই। প্রথমত, যেখানে প্রফিটের কথা গ্যারান্টি দিয়ে বলা হয় সেখানেই আগে থেমে যাও। দ্বিতীয়ত, নিজে না বুঝে কখনোই কারো কথায় টাকা লাগিও না, যত বড়ই নাম হোক না কেন। তৃতীয়, স্টক মার্কেট তাড়াহুড়া চায় না, চায় ধৈর্য আর বোঝাপড়া। মনে রেখো, স্টক মার্কেট জাদু না, আবার কোনো ফাঁদও না। ফাঁদ তৈরি হয় যখন বোঝার জায়গায় আমরা বিশ্বাস করি ভুল মানুষকে। এই গল্পটা এখনো শেষ হয়নি, আমি ফিরে আসবো দ্বিতীয় ভিডিও নিয়ে। যদি এই ভিডিওটা তোমার একটু হলেও চোখ খুলে দেয় তাহলে একটা লাইক দাও। আর যদি তুমি চাও এই সিরিজের পরের ভিডিওগুলো, যেখানে আমরা ধীরে ধীরে স্টক মার্কেটের আসল বাস্তবতায় ঢুকবো, তাহলে সাবস্ক্রাইব করো, কারণ ইনফরমেশন ইজ পাওয়ারফুল। এখানে আমরা স্বপ্ন বিক্রি করি না, এখানে আমরা বাস্তবতা বোঝাই।